শহরে যানজট ও জবরদখল সমস্যা সরেজমিনে যৌথভাবে পরিদর্শনে মালদা জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার দুপুর ১২টা নাগাদ মালদা শহরের রথবাড়ি, রবীন্দ্র এভিনিউ, আইটিআই মোড়, ঘোড়াপীর মোড় সহ শহরের মূল প্রবেশদ্বারগুলিতে অভিযান চালায় জেলা প্রশাসনের আধিকারিকরা। বিগত দিনে শহরে যানজট এবং জবরদখলকারী নিয়ে সমস্যায় ভোগেন শহরের মানুষ। শহরে বেশিরভাগ ফুটপাত দখলের অভিযোগ তোলেন শহরবাসী। প্রায় দিনই শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পথ চলতি মানুষেরা। শহর যানজট ও জবরদখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয় উচ্চ দপ্তর থেকে। উচ্চ দপ্তরের নির্দেশ পেয়ে শনিবার এলাকা পরিদর্শন করেন উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং, পরিবহন দপ্তরের আধিকারিক সুরজ কুমার দাস, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসন, ট্রাফিক ও পরিবহন দপ্তরের আধিকারিক এবং পৌরসভার কাউন্সিলর যৌথভাবে এদিন অভিযান চালায়। পরিস্থিতি বুঝে যানজট ও জবরদখল মুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে বলে জানা গিয়েছে। আমরা আজকে বেরিয়েছি, আমরা মোটর ভেহিকলস থেকে, পুলিশ থেকে এবং পৌরসভার থেকে আমরা বেরিয়েছি যে এখানে যানজটের যে পয়েন্টগুলো আছে সেই যে পয়েন্ট হয় তার মধ্যে এই রথবাড়ির মোড়টা একটা বড় পয়েন্ট। এটাও আমরা দেখছি এখানকার যা স্বাস্থ্য আছে তাতে প্রচুর গাড়ি রয়েছে। এগুলোকে আবার যদি একটু অ্যাকোমোডেট করানো যায় কোনো জায়গায় তাহলে এরা অনেকটা সরে যাবে। আর আমরা প্যাসেঞ্জারের সুবিধার্থে আমরা প্রত্যেকটা রুটের জন্য একটা করে গাড়ি অল টাইম রেডি রাখবো এবং সেটাকে নিয়ন্ত্রণ করবে এদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন ভিত্তিক যে চেন মাস্টার হয় তারা নিয়ন্ত্রণ করবে, এটা তাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি। আর এরপরে অটোগুলো এভাবে নিয়ন্ত্রণ হবে। আর নেক্সট যেটা আছে, শহরে প্রচুর পরিমাণে ই রিক্সা এবং টোটো অর্থাৎ আনঅথরাইজড ভেহিকেল, ই রিক্সা এবং টোটো এগুলো ঘুরে বেড়াচ্ছে। টোটোগুলোকে আমরা একদমই অ্যাকসেপ্ট করবো না। ই রিক্সা যেগুলো আছে রেজিস্ট্রেশন করানো আছে, পৌরসভা এলাকায় চলার জন্য আরটিও অফিস থেকে সেগুলোকে অনুমতি দেওয়া আছে। আমরা তার জন্য একটা স্টিকারিং 2022 সালে আমরা করে রেখেছিলাম। সেই অনুযায়ী যাদের স্টিকারিং করানো আছে সেগুলো আমাদের রেজিস্ট্রেশনে রয়েছে, আমাদের খাতাতেও আছে। আমরা সেগুলোকে অ্যালাউ করবো শহরের মধ্যে চলার জন্য। বাকি যে গাড়িগুলো আছে তারা কিন্তু শহর এলাকায় ঢোকার আগেই ওখানে আমরা আটকে দেবো, এন্ট্রি পয়েন্টে আটকে দেবো। যদি আমাদের শহরের মধ্যে মোট 3700 মতন গাড়ি আছে শহরের মধ্যে, আর বাইরের গাড়িগুলো ওইভাবে হিসাব করা যাবে, কেন এর মধ্যে প্রচুর আছে যেগুলো এখনও আইনত বৈধতা পায়নি, সেগুলোকে হিসাব করে এভাবে বলা সম্ভব হবে না আর কি। আর যে গাড়িগুলো রুগী নিয়ে আসবে সেগুলোকে একটু যদি অ্যালাউ করা যায় সেগুলো আমরা অবশ্যই অ্যালাউ করে দিচ্ছি যে তারা ভেতরে ঢুকবে এবং রুগীকে ড্রপ করা মাত্র সে চলে যাবে। আর পার্কিং নিয়ে কি ভাবছেন? মানে শহরের যানজটে আমরা পার্কিং নিয়ে পৌরসভা কয়েকটা জায়গা সেট করেছে, আমরা ওগুলো এখন দেখবো। দেখার পরে সেই অনুযায়ী আমরা কি পার্কিংয়ের ব্যবস্থা একটা দেখছি, আমরা চিন্তা ভাবনা করছি। আশা করি পার্কিং অর্থাৎ ছোটো গাড়ি এবং মোটর সাইকেল এই নিয়ে তো বেশি যানজট হচ্ছে, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। ওখানে তাহলে পাঠিয়ে দেওয়া যাবে। রাস্তা দখল করার জন্য একটা আলোচনা হয়েছে, ওটা আশা করি দখলমুক্ত করা সম্ভব হবে। আমরা প্রত্যেকবারই দেখতে পাই এইরকম অভিযান হতে থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এটা কেন হচ্ছে? এটা চলবে, লাগাতার চলবে। আর আমরা এটা করছি পুরো একদম সর্বোচ্চ স্তরের নির্দেশে করছি আমরা, সুতরাং আশা করছি এবারে আমরা পুরো সাকসেসফুল হয়ে যাব। আপনারা নিশ্চয়ই জানেন এই শহরের যানজট, প্রতিটা পুরো এলাকায় যানজট, জঞ্জাল এবং আনঅথরাইজড ব্লকিং নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক যারা স্টেক হোল্ডার আছে অর্থাৎ পুরসভা, আরটিও, রিজিনাল ট্রান্সপোর্ট অথরিটি এবং ট্রাফিক পুলিশ এবং থানা, সমস্ত জায়গা থেকে একটা জয়েন্ট আজকে ইন্সপেকশন শুরু হলো। বিশেষ করে শহরের যেগুলো গাড়ি, বিশেষ করে টোটো, বিশেষ করে অটো, বিশেষ করে ম্যাজিক, সেগুলো নিয়ন্ত্রণ করা এবং কোথায় কিভাবে থাকবে, মানুষের অসুবিধা না করে, গরিব মানুষের কোনো অসুবিধা না করে আমরা সঠিক পথে যেন আমরা সমস্তই চলবে, কিন্তু পাশাপাশি সেটা নিয়ন্ত্রিত হবে এবং রাস্তাঘাট দখলমুক্ত হবে। এই উদ্দেশ্যেই আজকে আমাদের যৌথ অভিযান। আজকে আমরা রথবাড়ি মোড় থেকে এই অভিযান শুরু করলাম। আমরা প্রায় 7 থেকে 8টা পয়েন্ট এইভাবে আমরা যাব, গিয়ে আমাদের যে প্রপোজাল সেই প্রপোজাল আমরা ইংরেজবাজার পৌরসভা, আমাদের আরটিও এবং আমাদের পুলিশ, এই 3 জনের যৌথ প্রপোজাল আমরা আগামী 3 দিনের মধ্যে ডিএম সাহেবের কাছে জমা দেব। শহরকে যানজট মুক্ত
এবং শহরে আনঅথরাইজ যেগুলো ব্লক হয়ে আছে সেই সব জায়গাকে মুক্ত করার উদ্দেশ্যে। দাদা এরকম উদ্যোগ তো আগেও নেওয়া হয়েছিল। না, এবার সব থেকে যেটা ভালো হয়েছে, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে মুখ্যমন্ত্রী এটা নিয়ে প্রচণ্ড উষ্মা প্রকাশ করছেন। সেই উষ্মা প্রকাশ তিনি আমলা মহলে বলেছেন, পলিটিক্যাল মহলে বলেছেন, প্রতিষ্ঠানগুলোকে বলেছেন। আমরা সেই মোতাবেক কাজ করছি। প্রশাসন এই ব্যাপারে প্রচণ্ড সক্রিয় আছে এবং সমস্ত স্টেকহোল্ডার যদি সক্রিয় থাকে আমরা মনে করি এই কাজ খুব দ্রুততার সঙ্গে আমরা ইংরেজবাজার তথা মালদাবাসী তথা পশ্চিমবাংলাবাসীকে আমরা ইংরেজবাজার শহরকে যানজটমুক্ত শহর বলে আমরা পরিগণিত করতে পারব। দাদা বলছি আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।